সাকিবের রঙিন জীবনটা এখন অনেকটাই রং হারিয়েছে। বিশ্বসেরা অলরাউন্ডার এখন নিজ দেশের হত্যা মামলার আসামি। তবে এবার সাকিবের পক্ষ নিয়েছেন অনেকেই। শুক্রবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট খেলবেন সাকিব, কিন্তু তারপরও তিনি কি দেশে ফিরবেন উত্তর জানতে কৌতূহলী অনেকেই। বিসিবির সূত্রের খবর, পাকিস্তান থেকে ইংল্যান্ডে যাচ্ছেন সাকিব। ইংলিশ কাউন্টির সারে ক্লাবের হয়ে খেলবেন তিনি। বিসিবির চুক্তিভুক্ত ক্রিকেটার সাকিব, তার পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে বিসিবিও। একাধিক সূত্র থেকে জানা গেছে, সরকার ও আইন বিশেষজ্ঞদের কাছে সাকিবের ব্যাপারে জানতে চাইলে সর্বমহল থেকে আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাবার পরামর্শ দেয়া হয়েছে। কিছুদিন দেশে না ফেরার পরামর্শও তাদের। সাকিব সহসা দেশে ফিরবেন না। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্ট শেষ করে পাকিস্তান থেকে ইংল্যান্ড যাবেন কাউন্টি খেলতে। ইংলিশ কাউন্টির সারে ক্লাবের হয়ে একটি 4 দিনের ম্যাচ খেলবেন তিনি। বিসিবি থেকেও ছাড়পত্র দেয়া হয়েছে তাকে। 5 থেকে 14 সেপ্টেম্বর ছাড়পত্র পেয়েছেন সাকিব। 9 থেকে 12 সেপ্টেম্বর সামারসেটের সঙ্গে সারের ম্যাচ। 2009-10 সালে লিগ মৌসুমে প্রথম বাংলাদেশি হিসেবে ইংলিশ কাউন্টিতে খেলেন সাকিব। ওয়াস্টারশায়ারের হয়ে 8টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছিলেন সেবার। ন্যাটওয়েস্ট টি20 ব্লাস্ট খেলেন 2013 সালের লেস্টারশায়ারে। লম্বা বিরতি দিয়ে আবার ইংলিশ কাউন্টিতে ফিরবেন বাঁহাতি অলরাউন্ডার ভারত সফরের প্রস্তুতি নিতে। কোনো জটিলতা না হলে কাউন্টি ম্যাচ শেষ করে ভারতের বিমান ধরবেন সাকিব, কারণ 19 থেকে 23 সেপ্টেম্বর ভারতের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলবে বাংলাদেশ। সাকিবকে নিয়ে জাতীয় দলের ক্রিকেটারদের অনেকে ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট শেষ হওয়ার পর মমিনুল হক, নাজমুল হোসেন শান্তরা কথা বলেছেন সাকিব আল হাসানের হয়ে। টিম বাংলাদেশের সাবেক ও বর্তমান খেলোয়াড়দের সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদী। গতকাল ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াব থেকে দেয়া বিজ্ঞপ্তিতে সাকিবের প্রতি সহানুভূতি প্রদর্শনের আহ্বান জানিয়েছে। দেশের ক্রীড়াঙ্গন এভাবে সরব হচ্ছে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিবের জন্য। 5 আগস্ট গার্মেন্টস কর্মী মোহাম্মদ রুবেল হোসেন হত্যা মামলার হুকুমের 28তম আসামি করা হয়েছে তাকে। স্বাভাবিকভাবেই হত্যার মতো কোনো মামলার শিকার হলে সাকিবের মতো কঠিন হৃদয়ের মানুষও বিচলিত হন। তিনিও হয়েছেন। 37 বছর বয়সী এই ক্রিকেটার বুঝতে পারছেন 17 বছর ধরে বিশ্বমঞ্চে যে দেশের প্রতিনিধিত্ব করেছেন, দূত হয়ে দেশের পরিচিতি বাড়িয়েছেন, আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে কতটা ম্লান করে দিয়েছে সেই অর্জন। কোয়াব মনে করে জাতীয় দলের স্বার্থেই ক্রিকেটার সাকিবকে প্রয়োজন।